হুশ, নিজবোধ কিংবা জ্ঞান হয়, শুধু হয় না আমাদের ডালিউড সুপারস্টার শাকিব খানের। আমরা সকলেই জানি ইতিমধ্যে প্রিয়তমা, তুফান, রাজকুমার কিংবা দরদ সিনেমা দিয়ে শাকিব খান সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন, সর্বমহলে নিজের একটা জায়গা করে নিয়েছেন। একটা সময় সুশীল সমাজে শাকিব খানকে নিয়ে আলোচনা করা যেত না, কিন্তু বর্তমান সময়ে শিক্ষিত সমাজের লোকেরা সবার আগে শাকিব খানের সিনেমা দেখতে সিনপ্লেক্সে যাচ্ছে। ঠিক এই সময়ে এসে শাকিব খান যেন আবারও ফিরে যাচ্ছেন সেই বদিউল আলম খোকনদের আদিম যুগে। সম্প্রতি সাইফ চন্দনের একটি সিনেমায় সাহেব নামের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান, যেই সিনেমার কাহিনী লিখেছেন ফেরারি ফাহাদ। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ফেরারি ফাহাদ কিন্তু রাজকুমারের একটা গান লিখেছিলেন, যেটা শাকিব খানের কেরিয়ারের সবচাইতে সমালোচিত গান বললেও চলে। নারী খুশি মলমে, ব্যথা খুশি মলম, সুখী মলমে, তারপর আরও কী যেন কী বলেছিলেন সেই একটা গান, যা খুব অখাদ্য বলেই ধরা যায়। তো দিন শেষে বলা যায় যে সেই ফেরারি ফাহাদের গল্পে আবারও নতুন সিনেমায় শাকিব খান অভিনয় করতে চলেছেন। তবে এই সিনেমাটিও কিন্তু প্রযোজনা করবেন আরশাদ আদনান, যিনি বর্তমান সময়ে বাংলাদেশের সবচাইতে বড় প্রযোজক বলা যায়। বড় বাজেট থাকলেও মূলত ভালো ডিরেকশনের অভাবে ধরা খাবে শাকিব খান। তাছাড়া সিনেমার নামটিও যেন সবার পছন্দ নয়। ইতিমধ্যেই সমালোচনা শুরু করে দিয়েছেন শাকিবের ভক্তসহ সুশীল সমাজেরা। এই মুহূর্তে শাকিব খানকে নিয়ে সবার এক্সপেকটেশন একটু বেশি, যেহেতু বাংলাদেশের মহাতারকা তিনি, বর্তমান সময়ে তাকে মহানায়ক হিসেবে গণ্য করা হয়। সেই ক্ষেত্রে তার প্রতি মানুষের একটু এক্সপেকটেশন বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। তবে আমি মনে করি শাকিব খানের যে কোনো নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হওয়ার আগে সেটা নিয়ে রিসার্চ করা উচিত, রিসার্চ করে দেখা উচিত যে এই সিনেমাটা আসলে তার সাথে যায় কিনা, সর্বমহলে তিনি প্রশংসা পাবেন কিনা। শাকিব খানের সর্বশেষে সচেতন হওয়া উচিত সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে।